তীব্র গ্যাস সংকট চলছে সারা দেশে। রাজধানীতে প্রতিদিনই সিএনজি পাম্পে চোখে পড়ছে গাড়ির দীর্ঘ সারি। প্রয়োজন মতো মিলছে না গ্যাস। এছাড়া বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে ব্যাহত হচ্ছে রান্নার কাজও। উৎপাদনমুখী কারখানাগুলোর উৎপাদন নেমেছে অর্ধেকে। তিতাস বলছে আগামী 2 সপ্তাহে কেটে যাবে গ্যাস সংকট। মইনুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিএনজি পাম্পের সামনে গাড়ির দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না চাহিদা মতো গ্যাস। অনেক সময় চাপ কম থাকায় বন্ধ থাকছে তাও। এতে ব্যাঘাত ঘটছে জনজীবনে, কমছে আয়ও। গেল কয়েকদিন ধরেই এমন তীব্র গ্যাস সংকটে রাজধানী সহ পুরো দেশ। আমি সকাল 12টার থেকে এখানে সিরিয়াল দাঁড়াই আসি, তো পাম্পে ঢোকার পরে আরও 40 মিনিট দাঁড়াই রয়েছে, ওরা প্রেশার উঠাইছে। বিশাল আছে মাত্র 50 থেকে 60 মাত্র। এর মধ্যে কিভাবে ও যেভাবে 400 টাকা সে পায় 300-250 টাকা 200 টাকা এইভাবে। সারাদিনে একবার এক চাপ গ্যাস নিলে আগে 3-4 হাজার টাকার ভাড়া মারতে পারতাম, এখন 2000 টাকার ভাড়া মারতে পারি না। 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়িয়েছি, এখন গ্যাস পাবো কিনা শিওর না। হ্যাঁ, কোন সময় দেয় কিনা না দেয় এ নিয়ে ভাড়াও মারতে পারতাছি না, মালিকের জমা উঠে নিজে চলতে পারতাছি না। বাসা বাড়িতেও মিলছে না গ্যাস। যেটুকুও বা মিলছে তাতে সারা যাচ্ছে না রান্না বান্নার কাজ। তাই বৈদ্যুতিক চুলা কিংবা সিলিন্ডারে ভরসা অনেকের। তাতেও গুনতে হচ্ছে বাড়তি অর্থ। তো সারাদিন যদি গ্যাসটা না থাকে, তো সেক্ষেত্রে তো আমার বাইরে থেকেও কিনে আনতে হচ্ছে, এখানে আবার আমার ইলেকট্রিক বিলটাও দিতে হচ্ছে। গ্যাস তো একদমই পাচ্ছি না। আগে যেমন বা 2টা-2.5টার মধ্যে গ্যাস চলে আসতো, এখন প্রায় 1-1.5 মাস হলো একদমই আসে না। গ্যাস সংকট বেশি ভোগাচ্ছে উৎপাদনমুখী শিল্প কারখানাকে। এর প্রভাবে অনেক কারখানার উৎপাদন নেমে এসেছে অর্ধেকে, ফলে বাড়ছে উৎপাদন ব্যয়ও। বায়াররা কম লিড টাইম দিয়ে আমাদেরকে অর্ডারগুলি দেয়। তো এই গ্যাস সংকটের কারণে আমরা সেই লিড টাইম সে আমাদের 60 দিন টাইম দেওয়া অর্ডার দিল, কোনোভাবেই আমরা 60 দিনে এটা কাভারেজ দিতে পারি না। আলটিমেটলি তখন বায়াররা কিন্তু আমাদের উপর আস্থা হারিয়ে ফেলছে এবং তারা কিন্তু তার ফল কিন্তু আপনারা দেখছেন যে আমেরিকার মার্কেটে এই মুহূর্তে ভিয়েতনাম কিন্তু 1 নম্বরে চলে গিয়েছে, যেখানে বাংলাদেশের 1 নম্বরে যাওয়ার কথা ছিল। গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস জানায় দৈনিক চাহিদার 500 মিলিয়ন ঘনফুট গ্যাস আসে চট্টগ্রামের এলএনজি টার্মিনাল থেকে। তবে ঘূর্ণিঝড়ের কবলে টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ আছে কার্যক্রম। ফলে সরবরাহ নেমে এসেছে অর্ধেকে, যা কাটতে সময় লাগবে আরও 2 সপ্তাহ। আমার গ্যাস দরকার 2000 মিলিয়ন, আমি গ্যাস পাই 1400 মিলিয়ন বা 1500 মিলিয়ন, 500 মিলিয়ন গ্যাস কাটডাউন। তো সেখানে তো গ্যাস সাফার করবেই। সিএনজিতে লাইন দেখতেছেন, ডোমেস্টিক সবসময় গ্যাস পাচ্ছে না, হয়তো একবেলা রান্না করে একবেলা রান্না করতে পারছে না। এটা আমাদের কিছু করার নেই, অ্যাক্সিডেন্ট নিয়ে তো কোনো কিছু না, ফোর্স মেজর। হিসেব বলছে দৈনিক 4000 মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে সরবরাহ করা যাচ্ছে 3000-এর মতো। টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় তা নেমে এসেছে 2500-এ। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।